৮ দফা দাবি আদায়ে রাজধানী খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে বিক্ষোভ করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। কামরুল, কেন ওই বিক্ষোভ, দাবি কি তাদের? শান্তা, ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে রাজধানীর খামারবাড়িতে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে, আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন, সেখানে এসে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছে। যদি আপনাকে একটু জানাই, এটি কিন্তু তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, অর্থাৎ গতকালও কিন্তু এই কৃষি ডিপ্লোমার যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা মানববন্ধন করেছে এবং সেখানে কিন্তু তারা ৮ দফা দাবি জানিয়ে এসেছে কর্তৃপক্ষের কাছে এবং সেখান থেকেই কিন্তু আজকের যে এই পূর্ব নির্ধারিত যে কর্মসূচি, সেই কর্মসূচিটি তারা পালন করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অধিকাংশ শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে কিন্তু তারা তাদের দাবি দেওয়ার পক্ষে কথা বলে যাচ্ছেন। তারা তাদের দাবি জানিয়ে যাচ্ছেন। যে দাবিগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাদের গ্রেডিং সিস্টেম যেটি, সেটিকে উন্নীত করতে হবে। এই ধরনের আরও আটটি দাবি রয়েছে। আমরা প্রাথমিকভাবে এতটুকুই জানতে পেরেছি। তো এই পর্যায়ে আসলে একজনের সাথে একটু সংযুক্ত হব যে আসলে তারা কি দাবি নিয়ে এখানে এসেছে, আপনারা কি দাবি নিয়ে আসলে এখানে আজকে এই ব্লকের কর্মসূচি পালন করছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমাদের প্রধান দাবি হলো উচ্চশিক্ষা, যেটার জন্য গত 14 থেকে 16 বছর আমাদের সিনিয়ররাও অনেক লড়াই করে গেছেন, কিন্তু তারা প্রতিবারই আমাদেরকে একটি রেজুলেশন লেটার ধরিয়ে দিয়ে ভুল একটি আশ্বাস দিয়ে দমন করে রাখে। এবারও আমাদের এই দাবির সাথে আরও 8টা উচ্চশিক্ষা আছে, আমাদেরকে দশম গ্রেডে দিতে হবে। এরপরে আমাদের সাথে অনেক বৈষম্য করা হয়। পলিটেকনিকদেরকে তারা যখন মাঠ পর্যায়ে থাকে ইন্টার্নিতে, তাদেরকে ভাতা দেওয়া হয়, কিন্তু আমরা সেখান থেকে বঞ্চিত, আমরা কোনো ভাতা পাই না। এবং আমাদের বিভিন্ন ইনস্টিটিউটে শিক্ষকের সংকট, যার কারণে আমরা আমাদের শিক্ষা ভালোভাবে গ্রহণ করতে পারি না। এবং দেখা গেছে যে আমাদের যারা উপসহকারী হয় তাদের কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা নাই, তাদের 6 মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। সকল দাবি আমরা মন্ত্রণালয়ে, উপর মহলে, সকল জায়গায় আমাদের দাবিগুলো তারা স্মারকলিপি আমাদেরকে জমা দিয়েছে। আপনি শুনছিলেন একজন শিক্ষার্থী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং তিনি তাদের দাবির পক্ষে তার মতামত জানাচ্ছিলেন। তো এই পর্যায়ে একটু আসলে নিরাপত্তার বিষয়টা জানাতে চাই। যেহেতু এটি একটি সরকারি ভবন, সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হচ্ছে। আমরা বাইরে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। শান্তা। কামরুল, আপনাকে ধন্যবাদ।